আসসালামু আলাইকুম ম্যাডাম। ভাইয়া আরে কি করতেছেন ম্যাডাম? আপনি আমার পায়ে হাত দেওয়া সালাম করতেছেন ম্যাডাম? আপনি কি পাগল হয়ে গেছেন? মানে সামনে একটা সিকিউরিটি গার্ড রাস্তার ফকিরনিকে আপনি সালাম করতেছেন, তারপর কোম্পানির সামনে। মিস্টার মুন্না, আপনি চুপ করুন, আমাকে কথা বলতে দিন। ভাইয়া, আপনি আমাকে চিনতে পারছেন না? আমি মুনা। ম্যাডাম, আমি আপনার সত্যি চিনি নাই ম্যাডাম। ও যেহেতু বলছে যে আপনাকে চিনতেছে না, তার মানে অবশ্যই আপনি অপরিচিত। আপনি মনে হয় ভুল করছেন। প্লিজ আপনি বাদ দিন না, ও সিকিউরিটি গার্ড থাকুক না। মিস্টার মুন্না, ফার্স্ট অফ অল ওনাকে সিকিউরিটি বলা বন্ধ করুন। ফার্দার ওনাকে কোনো সিকিউরিটি বলে সম্বোধন করবেন না। আর আপনি চুপ থাকুন, আমি কথা বলছি। ভাইয়া একটু মনে করে দেখেন, গত কয়েক বছর আগের কথা। আমরা একই বস্তিতে ছিলাম। আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল, তারপর আপনি আমাকে সাহায্য করেছিলেন। মনে পড়ে কিছু? এই পানি নিবেন, পানি পানি। বোন, এই তুমি এই জায়গায় পানি বিক্রি করতেছো কেন? তোমার না সামনে পরীক্ষা? হ্যাঁ ভাইজান, আমার তো সামনে পরীক্ষা, কিন্তু আব্বাই না অনেক অসুস্থ, বুঝছেন? আব্বাই এখন ঠিক মতো কাজ কাম করতে পারতেছে না। এই লেগে আমি যে পানি লয়ে বসছি, পানি ব্যস্ত আছি। তোমার বাপে অসুস্থ সেটা নয় বুঝলাম, তাই বলে তুমি পানি বিক্রি করবা? তোমার সামনে পরীক্ষা, তোমার কত সুনাম, তুমি ভালো ছাত্রী। এখন যদি তুমি পড়াশোনা বাদ দিয়ে জায়গায় বসে বসে পানি বিক্রি করো, তুমি তো পড়াশোনা ঠিক মতো করতে পারবা না। পরে তো তোমার পরীক্ষা খারাপ হইব, রেজাল্ট খারাপ হইব, তখন কি হইব কত? জানি, এখন কি করবো কোন? আর তো কোনো উপায় নাই। আব্বা তো অসুস্থ, আব্বা তো কামে বেরোতে পারতেছে না। তাই আমি এই পানি বেচে আব্বার চিকিৎসাটা করাবো, আর ওষুধপত্র সবকিছু কেনা হয়ে গেলে পরে আমি আবার ওই যে কলেজে যাবো, সমস্যা নেই। আগে আব্বা সুস্থ। আচ্ছা বুঝছি, এই তোমার আর পানি বিক্রি করানো লাগবে। ওমা, কি করতেছেন ভাইজান? আমি যদি পানি না বেচি তাহলে আমার টাকা দিব কেডা? আমার আব্বুর চিকিৎসা কেমনি করম? ওমা, তোমার ভাই আছে না? ভাই করে ডাকছো না? তোমার বাপের চিকিৎসার জন্য যত টাকা লাগে আমি দিই, আর ওষুধপত্র যা কেনা লাগে তাও না হয় আমি কিনা দেবো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এখন মন দিয়ে পড়াশোনা করবা। এখান থেকে সোজা বাড়ি যাইবা, বাড়ি যা পড়াশোনা করবা, পরীক্ষা ভালো মতো দিবা, ভালো রেজাল্ট করবা। তারপর যখন তুমি একটা ভালো অবস্থানে যাইবা, তখন তোমার স্বপ্ন পূরণ হইব, তোমার বাপের স্বপ্ন পূরণ হইব। গরিব মানুষের এই স্বপ্ন ছাড়া তো আর কিছু। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, যাও এখন বাড়ি যাও, গিয়া মন দিয়ে পড়াশোনা করো। আমার আবার কাম আছে, আমি যাই। ও বোন, তুমি? আমি তো তোমার চিনতেই পারি নাই। আসলে হয়েছে কি, অনেকদিন আগের কথা না, এই জন্য তোমার আর কি চিনতে পারি না। আর তাছাড়া দেখো, তুমি এখন কত সুন্দর পোশাক আশাক পরে আছো, তোমার তো এরকম পোশাকে আমি জীবনেও দেখি নাই, এই জন্য আর কি চিনতে পারি নাই। ম্যাডাম, আমাদের হাতে কিন্তু সময় নেই, আমাদের জরুরি মিটিং আছে। আপনি প্লিজ এখান থেকে চলুন, এরকম সিকিউরিটি গার্ডের সাথে রাস্তায় কথা বলতে হবে না, চলুন না। মিস্টার মুন্না, ফার্দার আপনি আর একবার যদি ওনাকে অসম্মান করে কথা বলছেন, তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনি আমার অ্যাসিস্ট্যান্ট। ওকে, সো বুঝে শুনে কথা বলুন। আর আপনি কি কানে শুনতে পাচ্ছেন না যে ওনাকে আমি বারবার ভাইয়া বলে রাখতেছি? উনি আমার ভাইয়া হয়, সো আমার ভাইয়ার সাথে বুঝে শুনে কথা বলবেন। সরি ম্যাডাম, কিন্তু ম্যাডাম আমি একটা জিনিসই বুঝলাম না যে একটা সিকিউরিটি গার্ড আপনার ভাই কিভাবে হয়? মিস্টার মুন্না, এক পেটের সন্তান হলেই যে সম্পর্ক রক্তের হবে বা ভাই বোন হবে এমনটাও কিন্তু না। কিছু কিছু সম্পর্ক রক্তের না হলো না, রক্তের থেকে অনেক বেশি হয়। আপনি জানেন মিস্টার মুন্না, এমন একটা সময় ছিল আমার পড়াশোনা বন্ধ হয়ে গেছিল। আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারছিলাম না। তার উপরে আমার বাবা অসুস্থ হয়ে পড়ছিল। আমি রাস্তায় রাস্তায় পানি বিক্রি করতাম। একটা মানুষও না আমাকে সাহায্য করার জন্য আসে নাই। একটা মানুষ না, অনেক বড়লোক মানুষ ছিল, কিন্তু কোনো মানুষই না আমার পাশে এসে দাঁড়ায়, শুধুমাত্র এই মানুষটা ছাড়া। এই মানুষটা ওই বড়লোক মানুষদের থেকেও না অনেক বড়, অনেক ধনী। কেন জানেন? হতে পারে তার ওরকম টাকা পয়সা নেই, কিন্তু এই মানুষটা মনের দিক থেকে বহুগুণ ধনী। এই মানুষটা এমন সময় এসে আমার পাশে দাঁড়িয়েছিল যে সময়টা আসলে উনি না থাকতো তাহলে হয়তো বা আমার জীবনটা অনিশ্চিত হয়ে পড়তো। আমার পরীক্ষা চলতেছিল, আমার পরীক্ষার ফিস দিতে পারি নাই, আমি পরিবারে ঠিক মতো টাকা পয়সা দিতে পারি নাই। এই মানুষটা তার সাধ্য মতো যতটুকু পারছে আমার জন্য করছে। আর এই যে আজকে যে আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি, এত বড় কোম্পানির যে আমি এমডি, আমি না এই স্বপ্নগুলো পূরণ করতে পারতাম না। আমার স্বপ্ন পূরণ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। এই মানুষটা আমাকে যেভাবে সাহায্য করেছে, সারা জীবনে মানুষের কাছে আমি কৃতজ্ঞ থাকবো। কিন্তু ভাইয়া, আপনি এখানে এই অবস্থায় কেন? সিকিউরিটি গার্ড হিসেবে কিসের জন্য? আপনার না ব্যবসা ছিল, চালের ব্যবসা, তাহলে এখানে এইভাবে কেন ভাইয়া? বোন রে, দুঃখের কথা আর কি কমো। আর
সত্যি কথা বলতে আমি কিন্তু তোমার প্রথমেই চিনছিলাম, ইচ্ছা কইরা পরিচয়টা লুকানোর চেষ্টা করছিলাম। ওই যে মানুষের মুখে মুখে সবসময় শুনছি, নিজের চোখে দেখছি, মানুষের যখন একটা ভালো অবস্থায় চলে যায় তখন তার ওই নিচের মানুষগুলার আর পরিচয় দেয় না। আমি তো তোমার আপন মানুষও না, পর মানুষ। ভাই কয়ে ডাকছো, আমি তোমারে বইন কইছি। এখন যদি তুমি হুট করে আমারে সবার সামনে পরিচয়টা না দাও, তুমি যদি আমারে অপমান করো, এই ভয় আর কি ইচ্ছা করে আমি পরিচয়টা লুকাইছি। আর ব্যবসার কথা কইতেছো বোন, ব্যবসা খুব ভালোই চলতেছিল। হঠাৎ করে একদিন রাতে আমার কাছে একটা কলে আমার কি কইলো জানো, আমার দোকানটা নাকি আগুনে পুড়ে গেছে। আমার মাথার উপরে মনে হয় আকাশটা ভেঙ্গা পড়ছিল। তুমি তো জানোই যে আমার এই দিন দুনিয়াতে কেউ নাই। এই দোকানটারে আমি অনেক কষ্ট করে সেই ছোট্ট থেকে বড় করছিলাম। এক নিমিষের ভিতরে যে কেমনে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না। আমার দোকানের চাউল, আমার টাকা পয়সা সবকিছু একদম পুরো ছাই হয়ে গেল। আমি আমি কি করবো আমি কিছু বুঝতেছিলাম না। পরে নিজেরে কোনো রকমের সামলায়া এই জায়গা ওই জায়গা, এই কোম্পানি ওই কোম্পানি, খালি দৌড়াইছি একটা চাকরির জন্য। ওই যে আমার তো পড়াশোনা বেশি নাই, এই জন্য কেউ আমার চাকরিও দিতেছিল না। পরে শেষমেশ এই কোম্পানিতে আমার সিকিউরিটি গার্ডের চাকরি হয়েছে। তাই আমি আজকে অনেক খুশি। তোমার এরকম অবস্থায় দেখে আমি অনেক খুশি হয়েছি। তুমি এত বড় একটা কোম্পানির বস হয়ে গেছো, এর থেকে বড় খুশি আর কি হইতে পারে? আমি জীবনে কি করছি না করছি এটা পরের কথা। তাই আমি যে আমার টাকা একটা ভালো কাজে লাগাইতে পারছি, আমি যে তোমার পড়াশোনার জন্য একটু সাহায্য করতে পারছি, এতেই অনেক শান্তি। এই যে তুমি আমার সামনে দাঁড়া আছো না, আমার যে কি শান্তি লাগতেছে আমি তোমারে কয়া বুঝাইতে পারুম না। আমি তোমার জন্য অনেক দোয়া করি বোন, তুমি আরো অনেক বড় হও, অনেক বড়। ভাইয়া এইটা আপনি কি বললেন? হ্যাঁ, যে আপনি যদি আমার পরিচয় দেন তাহলে আমার কাজে সমস্যা হবে বা আমি আপনাকে পরিচয় দিতে দ্বিধাবোধ করবো কিনা? ভাইয়া আপনি জানেন না আপনি আমার জীবনে কত বড় অবদান রেখেছেন। আজকে যে আমি এই জায়গায় শুধুমাত্র আপনার জন্য, আর আমি কি না আপনার পরিচয় ডিনাই করব? এতে করে তো আমি মানুষের মধ্যেই পড়বো না ভাইয়া। আর আপনার সাথে এত কিছু হয়ে গেল, বিশ্বাস করেন আমি আসলে এতটাই ব্যস্ত হয়ে পড়ছিলাম আমার কাজকর্ম সবকিছু নিয়ে, আমি আপনার খোঁজই নিতে পারি নাই। যাই হোক, যা হওয়ার হয়েছে, বাট আজকের পর থেকে আপনি আর সিকিউরিটি গার্ডে জব করবেন না। বোন কি কইতাছো? চাকরি করতে হইব না মানে? এই চাকরি আমার থাকবো না? দেখো বোন, আমার আর অন্য কোনো দিকে যাওয়ার কোনো রাস্তা নেই। আমার চাকরিটা তুমি নিয়ে নিও না। না না প্লিজ এইভাবে বলবেন না। আমি আপনার কাছ থেকে জব কিনে নিচ্ছি না। আমি চাই না যে আমার ভাই আমার এই কোম্পানিতে এইভাবে সিকিউরিটি গার্ডে জব করুক। ভাই আপনাকে আমি একটা চালের আড়ত করে দিব, কারণ আমি খুব ভালো করেই জানি আপনি চালের ব্যবসাটা অনেক ভালো করে করতে পারবেন। আর আমি তো ছোট বোন, তাই না? আর ছোট বোন যদি কিছু দেয় বড় ভাই তো নিতে অবশ্যই দ্বিধাবোধ করবে না। যেমনটা আপনি যখন আমাকে হেল্প করেছিলেন আমিও তো না করিনি, তাই আশা করবো আপনি কোনো না করবেন না, কেমন? কিন্তু কোনো কিন্তু না। আর এখন ভিতরে আসুন, ভিতরে গিয়ে চেম্বারে গিয়ে আমরা বাকি কথা বলবো। আসুন।